সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা মানুষের দ্বারা মানুষকে যে কত উপকার করে এটা বলেও শেষ করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। মুখে দেখতে পাচ্ছ কত বড় হাসি। এই সব কিছু শ্রেয় যায় আল্লাহর উপর আর তোমাদের ভালোবাসার কাছে। ওই যে বললাম সকল প্রশংসা আল্লাহ তাআলার। কেন বললাম সেটাও বুঝতে পারবা। আর আপু, তুমি কেন এত চেঞ্জ হয়ে গেছো এই কথাটা শুনে আজকে আমি অনেক কষ্ট পেয়েছি। অনেক লাভলি ভিউয়ার্স আমাকে আমার মেসেঞ্জার বলো, আমার পেজে বলো, আমাকে বলছে যে আপু তুমি কেন চেঞ্জ হয়ে গেছো এত, আগে তো তুমি এমন ছিলা না। কথাটা শোনার পর আমার ভীষণ খারাপও লাগছে, আবার হাসিও পাইছে। তো আশা রাখছি আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আপু কেন এমন হয়েছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আর এই কথাটা বলার কারণ হচ্ছে, যারা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আপু প্লিজ মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের লাউ গাছগুলো তোমার কাছে একটু রাখো, করলা গাছগুলো রাখো, এগুলো যেহেতু একটু গরম সময়ের জিনিস, তো আমরা একটু পরে যদি পাই তাহলে আমরা এই গাছগুলোকে বাঁচাতে পারবো, নাহাইতে পারবো না। কিন্তু আমি কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম আমি একটা নির্দিষ্ট সাইজ করে তারপর তোমাদের দিব। আর গাছ তোমরা যত ছোট পারচেস করবা, যত ছোট নিবা, তোমাদের জন্য ততই ভালো হবে। লাউ গাছটা এত বড় হয়ে গেছে, বা করলা গাছের রিপোর্টিংয়ের প্রয়োজন নেই। লাউ গাছ যারাই হাতে পাচ্ছ, আমি বলবো 9 সেন্টিমিটারের পর থেকে প্লিজ তোমরা অ্যাট লিস্ট 12 to 13 সেন্টিমিটারের পটে ট্রান্সফার করে ফেলো আনটিল এন্ড অফ মে। কারণ আমরা মে মাসের লাস্টের আগে কিন্তু কেউ লাউ গাছ দিব না। তো যাই হোক, আমি কেন এই কথাগুলো বলছি সেটা তোমরা বুঝতেই পারবা। চলো আগে শুরুতে আমরা এই জিনিসটি একটু দেখে নেই। ওই যে বললাম যে সকল প্রশংসা আল্লাহ তাআলার। দেখতেই পাচ্ছ কি পরিমাণ তোমাদের ভালোবাসা আমি পেয়েছি, যা কিনা আমি এখন রেডি করলাম। আর বাকি যে বক্স এগুলো হচ্ছে আমি আগামীকালকে করব। কারণ হচ্ছে আমি এতগুলো করতে করতে আমার হাত প্রচণ্ড ব্যথা করছে। তো আমি আসলে মেনটেন করতে পারছিলাম না। আমার ঘরে কোনো সাউন্ড নেই জানো, পুরো ঘর গুষ্টি ঘুম। আমি তোমাদের একটু দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবা। ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা 50, তার মানে আর 10 মিনিট হতে, মানে 10টা বাজতে আর 10 মিনিট আছে। বুঝতেই পারছো কোন রাত পর্যন্ত আমি আমার লাভলি ভিউয়ার্সের এই প্যাকেটগুলো করছি। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আমি একদিনেই অর্জন করিনি, তোমাদের বলেও শেষ করতে পারবো না। এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ তার ভিতরে এই জায়গায় 50% প্যাকেট হচ্ছে রিইউজেবল। তার মানে হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে 50% এই প্যাকেটগুলো হচ্ছে রিঅর্ডার। রিঅর্ডার মানে বুঝতেই পারছো যে যারা এর আগেও আমার কাছে গাছ নিয়েছো গত 2 সপ্তাহ আগে, তারা আবারও নিচ্ছ। তোমাদের কাছে অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ, যে কি আর বলবো। তোমাদের এই ভালোবাসা বিশ্বাস আমি অর্জন করতে পেরেছি। তো আমি কেন যে জিনিসগুলো রাখতে পারতেছি না বা তোমাদের বলছি বারবার নিয়ে নাও, সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতেই পারবা। আপনাদের রিকোয়েস্টে গাছ রাখাটা তেমন কষ্ট না আমার জন্য, কিন্তু এই যে দেখেন বক্সে আমি দিয়েছি, এই হচ্ছে বক্সের মাপ। এই যে দেখেন, আর সমস্ত লাউয়ের গাছগুলো কিন্তু এখন বাহিরে। এগুলি কত কষ্ট করে আমাকে এটার ভিতরে প্যাকেট করতে হবে আসলে এটা বলেও শেষ করা যাবে না। এই জন্যই বলা হচ্ছে যে প্লিজ আমি আর রাখতে পারছি না, আপনারা কুইক করে জিনিসগুলো নিয়ে নেন। শুধু একটু লক্ষ্য করে দেখেন যে কত কষ্ট করে পেঁচিয়ে তারপর হচ্ছে আমি বক্সের ভেতরে গাছগুলো দিলাম। গাছগুলো সিকিউর থাকবে, কোনো সমস্যা হবে না, কিন্তু আমার যে কত কষ্ট হলো সেটা ভাই কে দেখবে, আপনারা নিজেরাই বলেন। তাই প্লিজ ঝটপট করে আপনারা অর্ডার দিয়ে লাউ গাছ নিয়ে নেন। যারা রিকোয়েস্ট করছেন যে আপু আমরা আসলে অর্ডার করলে জানি আপনি আমাদের জন্য পাঠিয়ে দিবেন, আপনারা প্লিজ আপনি গাছগুলো রেখে দেন, আমরা সময় মতন মে মাসের দিকে নিব। সরি আপু, ওই পর্যন্ত আমি রাখতে পারবো না। আপনারা নিজেরাই দেখছেন যে কি অবস্থা। উইদিন 2 ডেজের ভিতরে আপনারা যদি অর্ডার দেন লাউ গাছগুলো তাহলে কিন্তু ভালো অবস্থায় পাবেন। আর যদি নেক্সট মান্থের আশা করেন তাহলে যারা আমাকে ফেসবুক আর মেসেঞ্জারে নক করছে তাদের আমি দিয়ে দিতে বাধ্য হব। আমি জানি আপনারা আমার ফার্স্ট চয়েস, আমার লাভলি ভিউয়ার্স সবাই আমার জন্য সমান, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আজকে এত দূর এসেছি। আমি আপনাদেরকেই প্রায়োরিটি দিচ্ছি শুরুতে। প্লিজ তোমরা আপুরা, ভাইয়ারা, আঙ্কেল, আন্টিরা যারা নেক্সট মান্থ পর্যন্ত আমার কাছে সময় চেয়েছো, আমি রাখতাম
যদি গাছগুলো বড় না হতো, তোমাদের গাছ এখনও কেন এত ছোট আমি জানি না। আমারগুলোর অবস্থা তো দেখছো কি অবস্থা, দেখো আমি পেঁচিয়ে তারপর দিয়ে দিয়েছি। শুধু তাই না, ভিডিওটা পুরো দেখতে থাকো, বুঝতে পারবা যে বাকি জিনিসের কি অবস্থা। শুধু তাই না, প্যাকেট করার আগে নিজের হাতে দেখে বেছে হেলদি হেলদি যে গাছগুলো থাকে সেগুলোই তোমাদের জন্য প্যাকেট করি, যে এইগুলো প্যাকেটের পরপরই হয়তো বা দেখা গেল আবার যে অর্ডার আসবে সেই গাছগুলো হেলদি হবে। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আপু তোমাদের জন্য এই কাজগুলো করছি। সো তোমরা প্লিজ জলদি জলদি করে অর্ডার করো, যেন আমাকে এই লাউ গাছগুলো নিয়ে হেডেক করতে না হয়। বুঝতেই পারছো কি অবস্থা। এবার বলো আপু, যে তোমাদের বলছি যে আমি গাছগুলো রাখতে পারবো না, এবার বুঝতে পারলা যে কত কষ্ট হচ্ছে লাউ গাছগুলো আমার এই বক্সে ভর্তি। শুধু লাউ গাছ না, এই রাত্র 10টা বাজতে যাচ্ছে, 9:30টার সময় আমি গার্ডেনে গিয়ে ছোট ছোট লাঠি নিয়ে আসছি। এনে যখন দেখলাম যে আমি করলা গাছ আর রাখতে পারছি না, তখন দেখো ছোট ছোট লাঠি দিলাম। এই করলা গাছের লতার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা আসলে যদি এখন এগুলি ভেঙে দেই তোমরা মন খারাপ করবা যে আপু ভেঙে দিয়েছে। টু বি অনেস্ট, এই যে দেখো আমি কিন্তু গাছের নিচে এই যে দেখো পলিথিন দিই। এগুলো দেখানোর একটাই কারণ, যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো আপু কখনোই গাছপালার জন্য খারাপ সাজেশন দিবে না তোমাদের। এই যে দেখো আমি যেই অর্ডার এসেছিল আজকে তোমাদের একজনের অর্ডারে, এই যে দেখো আমি এই করলা গাছটা, ওই যে দেখো প্যাকেটটা, এই যে দেখো পুরো রেডি করেছি, এই যে পুরো রেডি করেছি। কিন্তু করলা গাছটা এত বড় হয়ে গিয়েছিল যে আমি মেনটেন করতে না পেরে এই যে দেখো আমি এখান থেকে মাথাটা ভেঙে দিয়েছি। এই যে দেখো, আর পাশেরটা যেহেতু ছোট আছে সো ইটস ওকে। পাশেরটা কিন্তু এখনো পর্যন্ত অত বড় হয়নি, এইটা এত বড় হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ লতাগুলো এইগুলোর থেকে অনেক উঁচা। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা করলা গাছ নিয়েছো, আমি এই সব প্যাকেটে দিয়েছি, পাওয়ার পরপরই এই যে দেখতে পাচ্ছ এই যে কত বড় ডগা, এটার কোনো দরকার নেই। তোমরা নিচ থেকে 6টা পাতা পর্যন্ত গুনবা, তারপরে ঠিক এই জায়গায় অথবা ঠিক এই জায়গায় ভেঙে দিবা। দেখো অনেক বড় মাথা পর্যন্ত ভেঙে রাখবা। এমনকি তোমরা যদি চাও, এই যে দেখতে পাচ্ছ যে করলা গাছটা, এইটা এই যে দেখতে পাচ্ছ নিচে 2টা পাতা, 3টা পাতার পর এই যে ঠিক এইখানে দেখো এই পুরো ডগাটা ভেঙে দিবা। নাথিং টু ওয়ারি, বিশ্বাস করো আবার হয়ে যাবে। ওই যে দেখো আমি নিজেই ভেঙে দিয়েছি। তোমরা পেছনের গাছটি তো দেখতেই পাচ্ছ, আমি আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে। কোথায় গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আমি কিন্তু পুরো ভেঙে দিয়েছি। আর এটা নিজে তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু বড় করছি, কিন্তু এটার কোনো দরকার নেই। আমারও পাঠাতে কষ্ট হচ্ছে, আর তোমরা যদি ভেঙে দাও, তোমাদের ঘরে যদি জায়গা থাকে এরকম লাঠি দিয়ে রেখে দিতে পারবা। যদি জায়গা না থাকে ভেঙে গাছ ছোট করে ঘরে রাখবা, টেনশনের কোনো কারণ নেই। আমার কাজ শুধু তোমাদেরকে গাছ দেয়া না, তোমাদের কাছ থেকে ভালোবাসা এবং বিশ্বাসটা অর্জন করা। যে জিনিসটা আমি অর্জন করতে পেরেছি তার ছোট্ট একটা নমুনাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে এটা, তোমরা লেখাটা নিজেরাই পড়ো, বুঝতে পারবা। উপরে আমি জাস্ট হালকা নামটা একটু ঢেকে রাখলাম, কারণ আমি চাচ্ছি না যে কারো নামটা কেউ দেখুক। দেখো এখানে লিখেছে যে আপু এবছর অনেক গাছ কিনেছি আপনার কাছ থেকে, যদিও আমি অনেক গাছ করি। আপনার গাছগুলো অনেক হেলদি এবং অনেক সুন্দর থাকে, প্যাকেজিংও অনেক ভালোভাবে করেন আপনি। আজকে লাউ এবং কালো মরিচ অর্ডার দিলাম। আমার লাউ গাছ এখনো অনেক ছোট, ভালো থাকবেন। এই যে ভালোবাসাটা আমি অর্জন করেছি তার জন্য অনেক বেশি প্লিজড। তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা একবার নয় বারবার আমার কাছ থেকে নিচ্ছ। এটাকেই বলা হয় রিইউজ, অথবা এটাকেই বলা হয় রিঅর্ডার বা রিইউনিয়ন যাকে বলা হয়। এক কথায় এটাকে রিইউনিয়ন বলা হয়, যে কারো কাছে এতটাই গণ্ডিতে চলে এসেছি যে আমাকে তোমরা বিশ্বাস করে আবারও গাছ নিচ্ছ। তোমাদের কাছে অনেক ধন্যবাদ দিব। সবার শুরুতে তো আল্লাহকে অনেক ধন্যবাদ দিয়েছি। আমি গাছগুলো প্যাকেট করতে বসেছি কখন, এটা যদি আমি বলি তোমরা কেউ বিলিভ করবে না। আমি গাছগুলো প্যাকেট করতে বসেছি ঠিক ঘড়ির কাঁটায় 5:55-তে। আমি প্যাকেট করতে বসেছি, আমার হাজব্যান্ড কাজে থেকে এসেছে, আমি উঠিনি। খাবার আমি আগেই মাইক্রোওভেনে রেখেছিলাম, সে এসে গরম করে খেয়েছে হাসপাতাল থেকে এসে। আমি এই গাছপালার বক্স সাইডে রেখে ঠিক এই জায়গাটাতেই যেখানে দেখতে পাচ্ছ বক্সগুলি, এইখানে আমি আসরের নামাজ পড়েছি। আবার এখানেই আমি
সব প্যাকেট করা শুরু করেছি। আবার এইখানে আমি মাগরিবের নামাজ পড়েছি। আমার ছেলে মেয়েকে আমার হাজব্যান্ড খাইয়ে দিয়ে ওদের উপরে নিয়ে গেছে শোয়াতে, কালকে যেহেতু মানডে ওদের স্কুল, তাই চিন্তা করলাম আমি এই কাজগুলো করি। আমি নিজেও এই পর্যন্ত এক ফোঁটা পানি খাইনি। চিন্তা করলাম আমার এই অর্ডারটা রেডি করা প্রয়োজন, কারণ এই রকম আরও একটা অর্ডার আছে যেগুলো কিনা আমি আগামীকালকে প্যাকেট করব। মনের ভিতরে এত বেশি খুশি লাগছে যে কি আর বলবো। আমি এখন 90টা গাছ তোমাদের জন্য প্যাকেট করলাম। জি হ্যাঁ, 90, 90টা গাছ। শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে তো ভাই লাড্ডু ফুটছে, অনেক খুশি লাগছে যে আমার আঙ্গিনার এই গাছপালা যাবে হচ্ছে তোমাদের আঙ্গিনায়। আমি ভীষণ 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 খুশি। আমার যে টেবিল আছে না, টেবিলের মাঝখানের যে বেড, ওই যে দেখো মাঝখানের বেডটা কিন্তু এমটি করে দিয়েছো আজকে তোমরা। লাউ গাছগুলো অনেক ফাঁকা হয়ে গেছে, অনেকেই অনেক লাউ নিয়েছে, হাজারি লাউ, বাঁশ লাউ, বিন্দু লাউ, মধুমতি লাউ, সব কিছু নিয়েছো তোমরা আজকে। কালো নাগা, দেশি নাগা, শিম গাছ, বেগুন গাছ, করলা গাছ, তারপরে হচ্ছে ধুন্দুলের গাছ, বাস্কেট অফ ফায়ার, চারা পিতা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যে সব গাছ আমি দিয়েছি। আই এম ভেরি ভেরি হ্যাপি। সো ভিডিওটি আর বাড়াচ্ছি না, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কালকে আমি পোস্ট করব যারা মানে আমি হচ্ছে অর্ডারলি দিচ্ছি, যারা যত আগে পোস্ট করছো। সো সবাইকে বলবো তোমরা ছোট ছোট গাছগুলো, এখনও যে গাছগুলো স্টার্টিং, আমি তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও আগামীকালকে কোন গাছগুলো তোমরা অর্ডার করতে পারবা। প্লিজ তোমরা lavanyakitchen.co.uk-তে যাও আর দয়া করে মে মাস না, অর্ডার করে নিয়ে রাখো। তোমরা জাস্ট গাছগুলোকে, লাউয়ের গাছগুলো শুধু রিপোর্টিং করে উইন্ডো সেলে রেখে দাও, একদম সরাসরি লাগিয়ে দিতে পারবা তোমরা মেন গার্ডেনে। শুধু 10 to 12 সেন্টিমিটারের পটে তোমরা ট্রান্সফার করো, 12 to 13 সেন্টিমিটারের পটে দিলে ভালো হবে, যেহেতু মে মাসের লাস্টে লাগাবা। ব্যাস এইটুকুই কাজ, বাকি কোনো গাছ তোমাদের রিপোর্টিং করতে হবে না, ট্রাস্ট মি। সো ঝটপট করে ফোনটা রাখো, lavanyakitchen.co.uk-তে যাও আর তোমাদের পছন্দের গাছগুলো অর্ডার করে ফেলো। দেখতেই পাচ্ছ সব কিন্তু চলে যাচ্ছে, শেষ হয়ে গেলে আর দিতে পারবো না। আল্লাহ হাফিজ।